জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচ্য বিষয় হলো মনের চিকিৎসা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কি করতে বলেছেন, আজকে এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জেনে নেব মনের চিকিৎসা করতে হলে কি করতে হবে আমাদের। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর রোগীদের চিকিৎসা করতেন প্রাণভরা ভালোবাসা দিয়ে। রোগীরা তাকে মনের সব কথা খুলে বলতেন। এইভাবে চিকিৎসা করতে করতে আর গ্রামের মানুষদের সঙ্গে মিশে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের মনে ক্রমে যে ধারণাটা বদ্ধ হয়ে উঠল তা হলো মানুষের আসল রোগ হলো মনের। তাই তার আগে চাই মানুষের মনের পরিবর্তন ও সুস্থতা। ডাক্তারের সাথে সাথে গ্রামের তথাকথিত ও প্রান্তের মানুষদের, যেমন নেশাগ্রস্ত, চোর বা দুশ্চরিত্র মানুষদের সাথে মিশে তাদের সচ্চলনে উদ্বুদ্ধ করে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে লাগলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। মানুষের মনের অসৎ চিন্তাকে ঘুরিয়ে দেওয়ার জন্য গ্রামে কীর্তন দল তৈরি করলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এর জন্য খোল করতাল জোগাড় করে কীর্তনের উপযোগী কিছু নতুন নতুন গানও রচনা করলেন তিনি। গুরু ভাইদের নিয়ে দিনরাত কীর্তন চলতে লাগলো। সবার মনে আনন্দের জোয়ার বইতে লাগলো। বহু দুর্বৃত্তের চরিত্র সংশোধন হলো। মানুষের অপরাধ করার ঝোঁক কমে যেতে লাগলো। ক্রমে শরীরের চিকিৎসা ছেড়ে এভাবে মনের চিকিৎসক হয়ে উঠলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই বলেই আমি আমার আলোচনাটি এখানে শেষ করছি। জয় গুরু। আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট বক্সে জয় গুরু অবশ্যই লিখবেন। ধন্যবাদ।